রোহান, এই রোহান, এই রোহান। কি হয়েছে? জিন আসছে, জিন। কোথায় জিন? কোথায় কোথায়? আমাদের উপরে জিন। উপরে জিন মানে কোন উপরে? আমাদের উপর? কোথায়? আরে আমাদের ভাড়াটিয়া মৌলভী সাহেব বুঝে উপরে থাকে, ওনার বাসায় জিন আসছে। তুমি যাও। আমি যাব? না না না, আমি যেতে পারবো না। না। আর আমাদের ভাড়াটিয়া বিপদে পড়ছে, তুমি যাবা না? তো যাওয়া উচিত। সত্যি যাব? আরে হ্যাঁ, চলো তো। আরে চলো তো, চলো চলো চলো। হ্যাঁ দাঁড়াও। মানুষকে ভূতে ধরলে মানুষ মৌলবী ডাকে, সেই মৌলবীর ঘাড়ে ভূত চাপছে। আমি কি করবো এখানে? আরে ভাড়াটিয়া বিপদে পড়ছে, তুমি মালিক পক্ষ হয়ে যাবা না? তোমার তো যাওয়া উচিত, যাও। বোঝার চেষ্টা করো, আমি যাওয়ার পর যদি আমার ঘাড়ে ভূত চাইবা বসে। আরে চাপবে না, বলছি না চাপবে না। যাও তো যাও, ভিতর ডিম একটা যাও। এই ভিতর ডিম কারে বলো? আমি ভয় পাই না। আচ্ছা ঠিক আছে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুরো তো কোনো ঘর নাই, পুরো হচ্ছে ছাদ। তাহলে মৌলবী সাহেব আসলো কোত্থেকে? ভাড়াটি আসলো কোত্থেকে? তার মানে বুঝতে পারছি। পূর্ণা, এই পূর্ণা, পূর্ণা, এই তুমি কোথায়? বাসায় তো কেউ নাই, তার মানে বিয়ে করিনি। আরে কি হইতেছে এগুলো আমার সাথে? ফাউলা ফালাই দিছে, বুঝলাম না। এই নাও চা। ও তুমি চা? তার মানে বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছি। ভয় পাইছো না? নাও চা। আচ্ছা, উপরে তো কোনো ঘর নাই, মৌলবী সাহেব আসলো কোত্থেকে? ভাড়াটি আসলো কোত্থেকে? আর জিনে ধরছে কারে? জিনের কথা শুনে তোমার মুখটা যা হয়েছে না, হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। আল্লাহ, ভয় পাইছো না? তার মানে তুমি একটা মিথ্যা কথা বলে আমাকে ঘুম থেকে উঠাইছো? নর্মাল একটা পানের জন্য তুমি আমার ঘুম নষ্ট করছো। তুমি কি জানো আমি কি পরিমাণ ভয় পাইছি? আচ্ছা সরি, তুমি একবার ঘুমাই গেলে না, দেশের যুদ্ধ লাগলেও তোমার ঘুম ভাঙে না। তাই তোমার ঘুম থেকে জাগানোর জন্য ছোট্ট একটা মজা করছে। রাগ করো না বাবা, প্লিজ। সরি সরি। এই রাগ করবো না মানে কি? হ্যাঁ, তুমি এত রাতে একটা ঘুমন্ত মানুষকে আতঙ্কে ফালাই দিতে পারো না? তুমি জানো এসব জিন ভূত আমি কতটা ভয় পাই? যদি হার্ট অ্যাটাক করতাম, মরে যেতাম, তখন কি হইতো? আচ্ছা সরি তো বললাম, আর হবে না। এরকম অহম্মকের মতো কাজ করবা, সরি বলবার, সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি কি জানো আমার হৃৎপিণ্ড এখনো লাফাচ্ছে? একটা ঘুমন্ত মানুষটা তুলছো তুমি। বারবার এত ঘুমন্ত মানুষ বলতেছো কেন? তুমি আমার জামাই, আর জামাইয়ের সাথে কি একটু আহ্লাদ করা যায় না? এটাকে না আহ্লাদ বলে না, এটা বলে বাড়াবাড়ি। সবসময় বাড়াবাড়ি করা ভালো না, বিপদ ডেকে আনে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, সরি। এখন তুমি যাও। ওকে। আমার প্রহর জুড়ে
আমারও শহর জুড়ে তোমার থাকার কথা ছিল, আমাকে ডাকার কথা ছিল। আমার প্রহর জুড়ে, আমারও শহর জুড়ে তোমার থাকার কথা ছিল, আমাকে ডাকার কথা ছিল। তুমি তো বলে আসনি, তুমি কি আবার কি হলো? ভালোবাসনি। তুমি তো তুমি কি কান্না করতেছো? রোহান, তুমি কি জানো আজকে আমার জন্মদিন? What? আজকে তোমার জন্মদিন? হ্যাঁ, বিয়ের পর তোমার সাথে এটা আমার প্রথম জন্মদিন। ভেবেছিলাম তোমাকে ঘুম থেকে তুলে মনে করিয়ে দেব, কিন্তু তোমার যে এতটা খারাপ লাগবে আমি কখনো ভাবিনি। তোমার আজকে জন্মদিন, অথচ দেখো আমার মনেই ছিল না। আচ্ছা যাই হোক, আজকে আর আমরা কেউ ঘুমাবো না, আজকে সারা রাত আমরা তোমার বার্থডে সেলিব্রেট করবো। ওকে চলো। না থাক, লাগবে না, তুমি ঘুমাও। ইস, আর পিছিয়ে ওটা রাগ করছে। অভিমানিনী, তোমার মতো ভালো মেয়ে আমি আর দেখিনি। আমরা মেয়েরা ছোটবেলা থেকে বাবা মার কাছে বড় হই, আর বিয়ের পর স্বামীর হাত ধরে তার বাড়িতে চলে আসি। বাবা মা, ভাই বোন, দাদা দাদি সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। তোমার কাছে তো আমি বেশি কিছু চাই না। আমি তোমার কাছে কোনো দামি গাড়ি, বাড়ি, কোনো স্বর্ণ অলঙ্কারও চাই না। শুধু চাই জন্মদিন তুমি আমাকে একটু উইশ করো, আমার সাথে সময় কাটাও, আমাকে আই লাভ ইউ বলো। এইটুকুই, আমার সব কিছুই তো তুমি। আর সেই তুমি যদি আমার সাথে এমন করো, তাহলে আমি কার কাছে যাব? তাই তো, আমার বউটার মন খারাপ হলে সে কার কাছে বলবে? আমার কাছেই তো বলবে, তাই না? আচ্ছা, আই প্রমিস নেক্সট টাইম থেকে এরকম আর কোনোদিনও হবে না। চলো আমরা সেলিব্রেট করি। না থাক, তুমি ঘুমাও। কিসের ঘুম? কোথাকার ঘুম? আজ রাতে কোনো ঘুম নেই। আজ রাতে কি আবার? সেলিব্রেট করব, তেমন কিছু না। ও লজ্জা পাইছো? আচ্ছা, জামাইয়ের কাছে লজ্জা কি আবার? হ্যাঁ, অনেক হয়েছে। আমার ডায়লগ শুনে এখন রোমান্টিক হওয়ার নাটক করতেছো। আমি সব কিছুই বুঝি। আমি নাটক করছি? হ্যাঁ করতেছো। আমার ডায়লগ শুনে যে তোমার মাথায় রোমান্টিকের ভূত চাপছে, সেটা সকাল হতে যে তরতর করে নেমে যাবে, সেটা আমি খুব ভালো মতোই জানি। তাই নাকি? একদম তাই। এত কনফিডেন্ট? তোমাকে না আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে। আচ্ছা শোনো, আজকে রাতে ঘুমাইতে দিলাম, কালকে সকালে দেখা হবে। বউ, ও বউ, একদম চুপ, ঘুমাইতে দাও। সরি বাবা, সরি। ঘুমাও তুমি। এগারোটা বাজে, আমি এতক্ষণ পর্যন্ত ঘুমাইছি। প্রিয় লজ্জাবতী লতা, শীঘ্রই তোমাকে আমি অনেক অনেক জ্বালাতন করব, তাই আজ একটু ছুটি দিলাম। সকাল হওয়ার আগেই ইচ্ছে করেই অ্যালার্ম অফ করে রেখেছিলাম, যাতে তুমি শান্তিতে ঘুমাতে পারো। তুমি যখন এটা খুঁজে পাবে ততক্ষণে বোধহয় আমি অফিসে পৌঁছে গিয়েছি। চিন্তা করো না, আমি নিজ হাতে নাস্তা বানিয়ে খেয়ে তারপর বেরিয়েছি। তোমার জন্য নাস্তা বানিয়েও রেখে এসেছি। আর শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ পেতে বালিশের নিচে দেখো। রাগ কইরো না বন্ধু,
দেখতে সারপ্রাইজ এখানে নেই, সারপ্রাইজ পেতে হলে টেবিলের ডয়ার চেক করুন। ভালোবাসা হইলাম বুঝি এমন দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত সারপ্রাইজটি এখানেও নেই। অনুগ্রহ করে আলমারিটি খুলুন, খুলে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙের যে শার্টটা আছে সেখানে পকেটে গিয়ে চেক করুন। এই শার্টের মালিকের বউয়ের ঘাড়ের উপর একগোছা চুল ছড়িয়ে গেছে। সেই চুলগুলো সরালেই আসল সারপ্রাইজটি দেখতে পাবেন। ওই আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো আমি অবেলায়। রাগ কইরো না বন্ধু, তোমায় দেখতে মনে চায়। আপনার বাঁ হাতের লেখাটা পড়ুন। ভালোবাসা হইলাম বুঝি এমন সহায়। কথা না কইয়া বন্ধু থাকি কেমনে, তোমারে না দেখা বন্ধু বাঁচি কেমনে। হায় রে কথা না কইয়া বন্ধু থাকি কেমনে, কি ব্যাপার তুমি? কেন আমাকে অসময় দেখে ভালো লাগছে না? ভালো লাগবে না কেন বলো তো? কিন্তু তুমি তো সেই রাতে আসো, আজকে তো রাতে আসলে যে? ছুটি নিয়ে নিয়েছি অফিস থেকে। ছুটি নিয়ে আসছো? তোমার কোনো অসুখ হয়নি তো আবার? হ্যাঁ, মারাত্মক অসুখ। কই দেখি তো, জ্বরটার তো নাই তাহলে? আরে এটা হচ্ছে মনের অসুখ। মনের অসুখ কি হাত দিয়ে মাপা যায় নাকি? ঢং করবা না তো। ঢং করতেছি না, কাল রাতে তোমার ডায়লগ শোনার পর আমি অফিসেও গিয়ে টিকে থাকতে পারিনি, তাই ভাবলাম ছুটি নিয়ে নেই, আর নিয়েও নিয়েছে। এখন শোনো, পুরো 1 সপ্তাহ ছুটি আমার। কি তুমি 1 সপ্তাহ ছুটি নিছো? কিন্তু তুমি তো সারা বছর একদিনও ছুটি নাও না, আজকে হঠাৎ 1 সপ্তাহ ছুটি নিলে কি হয়েছে তোমার বলো তো? বললাম না মনের রোগ হয়েছে। কি বলে ছুটি নিয়েছো? আরে বলেছি স্যার, আমার বউটা না অনেক অসুস্থ, প্লিজ আমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দেন। ছি, তুমি আমার অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছো? আমাকে অসুস্থ দেখতে তোমার ভালো লাগে তাই না? কি বলো তুমি এসব কথা? এটা তো মিথ্যা মিথ্যা বললাম। তা তুমি মিথ্যা কথা বলে কেন ছুটি নিয়েছো? তোমাকে জ্বালাবো বলে তাই। নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে, সত্যি করে বলো তো তোমার মতলবটা কি? মতলব না, চলো তোমাকে দেখাচ্ছি মতলব। তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? কই কিছু না তো, এমনি দাঁড়িয়েছিলাম। কিছুই যদি না করো তাহলে আমাকে দেখে এভাবে হাত কুটলে কেন? মানে বুঝছি, তুমি আবার সিগারেট খেয়েছো না? আরে না, আমি সিগারেট খাওয়া তো কবেই ছেড়ে দিছি। সিগারেট খাই নাই। সিগারেট খাও নাই না? আমার হাত ছুঁয়ে বলো তো যে তুমি সিগারেট খাওনি। তোমার হাত ছুঁয়ে সত্যি করে বলতেছি, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে এই উল্টাপাল্টা কাজ কে শিখিয়েছে? বইলো না, মন্টু মামা। মন্টু মামা? চার দোকানদার? আরে না, আমার আপন মামা, আমার মার আপন ভাই। লোকটা রাগ খুবই ডেঞ্জারাস, এমনিতে আবার লোকটা ভালো। ভালো না ছাই, ভালোই যদি হতো তাহলে তোমাকে এরকম আজে বাজে জিনিস শেখাতো? আরে না, সে তো আমাকে শিখায় নাই, আমি তাকে দেখে দেখা যাচ্ছে। তাকে দেখা যাচ্ছে? তফায়াত। তফায়াত? এটা আবার কেমন না? আরে এটা কোনো নাম না, তফায়াত। এই লোকটা কে? এই, ছাড়ো তো, কে আসছে আগে বলবা তো। আরে তোমাকে যার কথা বলছিলাম আমি। মানে তোমার এই সাংঘাতিক মামা? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু তুমি এমন আপসেট কেন? তুমিও তার সামনে কিছুক্ষণ থাকো, নিজে এমনি আপসেট হয়ে যাও। মানে? এখন এগুলো বোঝানোর সময় নাই, তাড়াতাড়ি চলো, নালে বেল বাজাইতে বাজাইতে বেলি ভাইকা ফেলবে। চলো 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 চলো। আচ্ছা
মামাকে আমাদের সম্পর্কের ব্যাপারে কি বলবো? কি বলবা? যেটা সত্যি সেটাই বলবা, যে আমি তোমার বউ। কি পাগলের মতো কথা বলছো? তোমার মাথা খারাপ হয়েছে? আমরা কি বলবো আমরা বন্ধু মানুষ। হ্যাঁ, বন্ধু না? আমি তোমার বন্ধু, আমি তোমার বউ। যদিও আমরা পালাই বিয়ে করছি, কিন্তু বিয়ে তো করছি। আর তাছাড়া সবাই তো জানে, তাহলে তোমার মামা জানলে সমস্যা কি? আরে এটা এখন আমি তোমার বুঝায় বলতে পারবো না, পরে যখন সময় হবে বলবো না। এখনই বলবা? আরে দেখো, মা বাবা মরে যাওয়ার পর মামাই হচ্ছে আমার একমাত্র আপনজন। তার মধ্যে আমরা তো পালিয়ে বিয়ে করছি ঠিকই, কিন্তু আবার ছোটখাটো একটা অনুষ্ঠানও করছে, মামাকে তো আর জানানো হয় নাই। এখন যদি হুট করে জানাই তাহলে মামা কি করবে বুঝতেছো? জানলে কি করবে? মারবে তোমাকে? না, তা মারবে না, কিন্তু এই দরজা খুলতে দেরি করে কেন? কই না তো মামা, একদমই দেরি হয় নাই। তুমি প্রথম বেল দিছো, সাথে সাথে আমি গেট খুলে ফেলছি। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? এটা আমার বন্ধু বন্ধু। হ্যাঁ, বন্ধু? ভালো কথা। তা তুই কাঁপতে কাঁপতে বলতেছিস কেন? নাকি বউকে বন্ধু বলে চালিয়ে দিচ্ছিস? ওই না তো, আমি তো বিয়েই করলাম না, বউ পাবো কই মামা? এই তাই না বলো? তা তো ঠিকই, তুই তো এখনো বিয়ে করিস নি। তুই কোনো চিন্তা করিস না, তোর মামা যেহেতু শহরে এসেছে, তোর বউর ব্যবস্থা করি, তারপর গ্রামে যাবে। মামা, এই যে বউয়ের ব্যবস্থা করবেন মানে? মানে তোকে বিয়ে দিয়েই তারপর আমি গ্রামে ফিরবো। ও হ্যাঁ মামা, আমি তো এখনো বাচ্চা একটা মানুষ, আমার কি বিয়ের বয়স হয়েছে? এই তাই না বলো? আজ বিয়ে করলে কাল হবি বাচ্চার বাপ, আর আমি হব দাদা, আর তুই বলছিস বাচ্চা। তা বন্ধু, তোমার নাম কি? মামা, আমার নাম পূর্ণা। শুনো, তুমি হয়তো আমাকে চিনবে না, আমি রোহানের মামা। ওর বাবা মা মারা যাওয়ার পর আমি ওর বড় গার্ডিয়ান। জি মামা, ও আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে আপনি কুত্তা হায়াত। কুত্তা হাত কি রে? হ্যাঁ কই মামা, কুত্তা হাত কি? আমি জানি না। এই কুত্তা হাত কি? হ্যাঁ, তোর বন্ধুই তো বললো, তুই বলেছিস? কই না তো মামা, আমি তো এসব কথা বলি না। কি বলো এসব কুত্তা হাত ডাত? এই কি বলো তো? হ্যাঁ, তুমি না তখন বললা কুত্তা হায়াত। কই না তো মামা, আমি এসব কুত্তা হাত কিছু বলি না। এই চলো তো মামা, ভিতরে এসো, ভিতরে এসো, চলো। কুত্তা হাত? আমি তো মন্টু হায়াত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই আমি যে কুত্তা হাত বলছি, তুমি এই কথাটা আবার মামাকে বলতে গেলে কেন? আরে বাবা, তুমিই তো বললা লোকটার কুত্তা হায়াত। আস্তে বলো, উনি শুনতে পাবে তো। আচ্ছা, তুমি লোকটা কেমন ভয় পাও কেন? ভয় পাবো না? তুমি জানো লোকটা কি লেভেলের সাংঘাতিক? একবার সাঁতার শিখতে চেয়েছিলাম তার কাছে, আমাকে পানিতে পালায় দিছে। কি করেছিল? আমাকে শূন্যে তুলে পানিতে এইভাবে ছুঁড়ে মারছে। মাই গুডনেস। তারপর? আমি তো মরেই যাচ্ছিলাম, কপালটা ভালো আমার কাজিনরা আমাকে বাঁচাইছে। কি সাংঘাতিক রে বাবা। তুমি এটুকু শুনে সাংঘাতিক বলতেছো? তাহলে আরো শুনো। একবার আমি তার কাছে অঙ্ক করতে বসছিলাম, একটা অঙ্ক পারি নাই দেখে সে আমার নাকের ভিতর পেন্সিল ঢুকাই দিছে। ইয়া, এরকম শাস্তি কেউ কাউকে দেয়? বুঝছি, এই জন্য তুমি লোকটাকে কুত্তা হায়াত বলছো না? আরে না, আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে, মানে ধরো যে আমরা কারো ব্যাপারে কথা বলতেছি, এই মুহূর্তে সে যদি উপস্থিত থাকে তাহলে তারে বলা হয় কুত্তা হায়াত, মানে কুত্তার মতো লম্বা হায়াত। ধুর, কুত্তার হায়াত আবার লম্বা হয় নাকি?
আরে তা যায় না, তা আমাদের গ্রামে এইভাবেই বলে। ওই যে মামার কথা বলতেছিলাম, আর এই সময় মামাও চলে আসছে, তাই মামাকে বলছিলাম কুত্তা হায়াত। তাহলে তো তুমি ঠিকই বলেছো, মামা আসলেই কুত্তা। হাসতে বলো না, কি সমস্যা? সরি সরি সরি। আচ্ছা তুমি চা বিস্কিট নিয়ে আসো। আর হ্যাঁ, এই লোক কিন্তু চায় চিনি খায় না। তুমি একটা কাজ করবা, চায়ের মধ্যে একদম বেশি করে চিনি ঢেলা দিবা, যাতে চাটা খেয়েই দৌড়টা মারে। কিন্তু তখন যদি উনি রেগে গিয়ে ওরকম একটা আমাকেও শাস্তি দেয়? আরে দিবে না, তোমাকে দিবে না, আমি তো আসছি এখানে। তা তো আছোই। তোমার নাকের ভিতর যে পেন্সিল ঢুকে দিয়েছিল, তখন কোথায় ছিলা? বন্ধু না, জি বাবা, বলবো। মামা, এই যে আপনার চা। তুমি বসো। ইরি, তুই তোর বন্ধুকে দিয়ে বাসার কাজ করছিস? আরে মামা, ওকে তুমি কাজের লোকই ভাবতে পারো। কি? না মানে আমরা দুজন একসাথে কাজ করি আর কি। দুজনে মিলেমিশে কাজ করিস মানে? বন্ধুকে দিয়ে কেউ কাজ করায়? আরে মামা, ও কিচ্ছু মনে করে না, ওর দিল তো আমার মতো সাদা, তাই না বন্ধু? তা বন্ধু, একটু আমার সাথে আসো তো। আসতেছি মামা। আমি তোর বাসার কাজের লোক, তাই না? নাউজুবিল্লাহ, তুমি আমার বাসার কাজের লোক হয়ে যাবে কেন? তুমি তো আবার বউ। আর এরকম তুই তো করে কেন করতেছো? তুই হলি আমার জামাই, আর আমি তোর বাসার কাজের লোক। দেখো, তুমি আমার সাথে কাজের লোক না, তুমি হচ্ছে আমার লক্ষ্মী সুইট কিউট একটা মেয়ে। আবার কে আসলো? দাঁড়ায় না থেকে দেখো কে আসছে। হ্যাঁ, কি হয়েছে? কে আসছে আবার? তোমার বাবা আসছে। বাবা? বাবা আসছে তো ভালো কথা, এভাবে চমকে ওঠার কি আছে? আরে আমি যে তোমার অসুস্থতার কথা বলে অফিস থেকে ছুটি নিয়েছি, সেটা শুনেই তোমার বাবা চলে আসছে। তোমার বাবার ভাতিজা আমাদের অফিসের চাকরি করে। তাতে কি হয়েছে? আমি এখনই রোগীর ভান ধরে বিছানা শুয়ে পড়তেছি, সমাধান হয়ে গেল। মনটা চাইতেছে একটা চেয়ার নিয়ে তোমার মাথা বাড়ি মেরে ভেঙে ফেলি। আরে বাবা, তোমার বাবাকে না হয় সামাল দিলাম, কিন্তু মামা যখন জানতে পারবে আমরা মিথ্যা কথা বলছি, তুমি আমার বন্ধু না বউ, তখন কি হবে আল্লাহ জানে। তাই তো, এখন উপায়? উপায় মামা, চলো আগে মামাকে দেখি, চলো। বাহ, দারুণ হইতাছে। আমার মনে জন্মের মতো সুন্দর হইতাছে। নিজের অপরাধ করবো আর ইমেজ নষ্ট হইব আমাকে। রোজার দিনে রোজা রাখবো, নামাজ পড়বো, তা না খালি উড়াউড়ি। এই দাদাকে নিয়ে আর পারে না, সবসময় বিরক্ত করে। চিন্তার কোনো কারণই নাই, হের আমি একেবারে মানুষ বানাই দিব। মানুষের মধ্যেই এখন আমাদের থেকে বড় শয়তান বাস করে। রমজান মাসে কেউ তারাবি না পেড়া ঘুরতে যায়? বেশি বেশি করে খাবো, বেশি বেশি। হাতে অনেক ডেঞ্জারাস মেয়ে, আসতে না আসতে আমার বেডরুম এসে হাজির। এখন বড় বড় পাপীরা এমন ভাব ধরে যেন তারা ফেরেশতা, কিন্তু তারা তো আমাদের চেয়েও বড় শয়তান। আপনি ইমান যদি মজবুত হইতো, তাহলে শয়তান কখনোই আপনারা ধোকায় ফেলাইতে পারতো না। কি বাজে চা বানাইছে! কি হয়েছে মামা? এই, তুই জানিস না আমি চাতে চিনি খাই না? আর কি বাজে চা বানাইছে! আমি থাকুম না, রেগে। না 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 না, এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই, দরজা কি আসছিল? কে আসছে? এই কে আসছে? ও, দুধালা ছিল। হ্যাঁ, দুধালা। দুধ কই? দুধ কই? দুধ আজকে নেই, লাগবে না আজকে। কি বাজে গন্ধ! ছি, কোত্থেকে আসতেছে এই গন্ধ? কিসের গন্ধ? মনে হয় মামা ঘামের গন্ধ, খুবই বিকট ঘামের গন্ধ। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। মামা, আমি তো গন্ধ পাচ্ছি, আমার বন্ধুও গন্ধ পাচ্ছে। এই, গন্ধ পাচ্ছ?
কই না তো। আরে ভালো করে দেখো, গন্ধ পাচ্ছ না? বুঝো ব্যাপারটা। ও হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, অনেক বাজে গন্ধ, অনেক। মামা ছি 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 ছি, গন্ধটা তোমার শরীর থেকে আসতেছে। আমি বলি, তুমি ট্রাভেল করে আসছো বাসে এত দূর থেকে, ঘামে শরীরে একদম বাজে গন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঘাম হয়েছে একটু, কিন্তু গন্ধ তো হচ্ছে না। মামা তুমি বুঝতেছো না, এত বাজে দুর্গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে, ওইখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। তুমি চলো চলো চলো, গোসল করতে হবে। চলো। না না বাবা, আরে আসো তো। আর তুমি আসো বাবা, চলো, তুমি আসো। আসো না। আরে তুমি বাইরে থেকে আসছো, গায়ে গন্ধ। যাও যাও যাও। কি বলছিস রোহান? একটা শাওয়ার দিয়ে আসো, যাও। রোহান মামা যাও না। আরে থাকো তুমি। এই তাড়াতাড়ি গিয়ে অসুস্থ অ্যাক্টিং শুরু করে দাও। যাও 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 যাও। আরে মামা থাকো একটু। মামা গেল, এবার বাবার পালা। মামা তুমি থাকো, আমি এক্ষুনি টাওয়াল আর লুঙ্গি নিয়ে আসতেছি। দাঁড়াও। আরে বাবা আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার অফিসে আমার এক ভাতিজা চাকরি করে, ও আমাকে ফোনে জানালো পূর্ণা নাকি অসুস্থ, তুমিও নাকি অফিস থেকে ছুটি নিয়েছো, তাই তোমাদেরকে দেখতে আমি চলে এলাম। জি বাবা, অনেক ভালো কাজ করেছেন। আসেন ঘরে আসেন, এইগুলো নেওয়ার কি দরকার ছিল? আর ধরো তো বাবা, চলো চলো মেয়েটাকে দেখে আসি, চলো। আরে আমি বাবাকে কি বাসার ভিতরে আনছো? বাবাকে তো বাসার ভিতরে আনছি। তুমি একটা কাজ করো, বাবাকে একটু ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করো। এই বিদায় করবো মানে কি? বিদায় করবো মানে কি? আমার বাবা আমার অসুস্থতার কথা শুনে আমাকে দেখতে আসছে, আর তুমি বলতেছো আমি তাকে বিদায় করে দিব? আরে বাবা, মামাকে যে বাথরুমে আটকায় রাখছি এটা কি তোমার মাথায় আছে? এভাবে লোকটারে বেশিক্ষণ বাহির থেকে আটকায় রেখে দমায় রাখা যাবে না। একটু পরে দেখবা গেটটা ভেঙেই চলে আসছে। আর আসার পর যদি তোমার বাবার মুখোমুখি হয় আর আমাদের বিয়ের কথা জানতে পারে, তুমি কি বুঝতে পারতেছো আমাদের কি হবে? কি হবে? মারবে তোমাকে, কিন্তু একদিন একদিন তো জানতেই হবে। তার থেকে ভালো আজকেই সব জানো। আচ্ছা শোনো না, একটু শোনো, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, বুঝার চেষ্টা করো। দেখো মা বাবা মরে যাওয়ার পর আমাকে মামাই মা বাবার মতো ভালোবাসা দিয়ে মানুষ করছে। আর উনি যেরকম আমাকে শাসন করছে সেরকম আমাকে ভালোবাসাও দিচ্ছে। আমি তো মামাকে না জানিয়ে তোমার সাথে ভেগে বিয়ে করছি। এখন যদি ওনাকে হুট করে জানে উনি খুব রাগ করবে, আর আমি সেটা চাই না। কিন্তু একদিন একদিন তো সব জানবে, তাই না? হ্যাঁ জানবে। শোনো, আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমি আমার বেবিটা তার হাতে এভাবে দিয়ে বলবো, এই নাও তোমার তো নাতি নাতপুর। দেখবা উনি তার সব রাগ সাথে সাথে ফেলে দিবে আর আমাদেরকে মাফ করে দেবে। বাবু হবে? হবে। আপনি কি? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি রোহানের একমাত্র অভিভাবক, রোহানের মামা। ও আসসালামু আলাইকুম। আমি রোহানের শ্বশুর। রোহান তো এখনো বিয়ে করেনি, আপনি শ্বশুর হন কেমনে? মামা তুমি এখনো শাওয়ার নাও নেই? যাও না শাওয়ার নাও। গায়ে থেকে গন্ধ বেরোতেছে মামা। ছি মামা, ছি ছি ছি। রোহান
এই লোকটা কি বলতেছে? উনি নাকি তোর শ্বশুর, তুই নাকি বিয়ে করে ফেলছিস? হ্যাঁ ভাই সাহেব, ওরা পালিয়ে বিয়ে করেছে। হয়তো তার জন্য আপনাকে জানাতে পারেনি। আমি অবশ্য 2 দিন পরে জানছি রোহান আমার মেয়ের জামাই। আর ওই যে মিষ্টি মেয়েটাকে দেখছেন, ওইটা আমার মেয়ে পূর্ণা, মানে রোহানের স্ত্রী। ও রোহানের স্ত্রী হতে যাবে কেন? ওনা রোহানের বন্ধু। কে রোহান? ওনা তোর বন্ধু? জি 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 মামা, বন্ধু। আজব তো, রোহান বাবা, পূর্ণা তোমার স্ত্রী না? জি বাবা, স্ত্রী। এই বন্ধু, তুমি কিছু বলছো না কেন? রোহান না তোমার বন্ধু? জি মামা, বন্ধু। তোরা বিয়ে করিসনি? তোরা না স্বামী স্ত্রী? জি বাবা, আমরা স্বামী স্ত্রী। তুমি সব রাখো তো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সব বুঝে বুঝেছি। আসো তো, আসো না বাবা, আসো। মামা, তুমি বাহির থেকে আসছো, তোমার ঘর থেকে দুর্গন্ধ বাইরে হইতেছে, এটা বুঝতেছো না তুমি? এখনো শাওয়ার নাও না তুমি? জি জি জি, রাখ তোর শাওয়ার। এই লোক কি বলছে? এসব কি চলতেছে? আরে বাবা, তুমি তো জানো না, লোকটার মাথায় না সমস্যা আছে। যাকেই পাই তাকে বলে মামা বলতে, আর যদি কেউ অস্বীকার করে তাহলে নাকের মধ্যে পেন্সিল ঢুকায় দেয়। বলিস কি? খুব সাংঘাতিক ব্যাপার তো। দাঁড়া, আমি পুলিশকে ফোন দিচ্ছি। না বাবা, পুলিশকে ফোন দিয়ে কোনো লাভ নেই, পুলিশও জানে তার সঙ্গে। এখন তাহলে চিন্তা পড়ে গেলাম, কি করা যায়? মামা, তুমি তোমার মাথা ঠান্ডা করো। এই লোকটার মধ্যে না সমস্যা আছে। যাকে পায় তাকেই বলে সে নাকি তার শ্বশুর, আর যদি কেউ অস্বীকার করে তারে তো ধরে ডাইরেক্ট কামড় দিয়ে দেয়। এসব কি কস? মানুষ কামড়া? হ্যাঁ মামা, কি বলো, আমি নিজের চোখে দেখছি। অনেক লোককে কামড় দিচ্ছে মামা। কামড় যে দেয়, জায়গা চিনে না, যে কোনো জায়গায় কামড় দিয়ে দেয়। আরে, দেখতে তো ভালো মানুষই মনে হয়। হ্যাঁ মামা, কার মধ্যে যে কি আছে বুঝাই যায় না। এই, তুই সত্যি বলতিস তো? হ্যাঁ মামা, এই যে 1 সত্যি, 2 সত্যি, এই যে 3 সত্যি, পুরা 3 সত্যি কথা বলতেছি। এসব তুই কি বুঝিস? ঠিক আছে, আমি গোসলটা সেরে আসি। আরে না মামা, কিসের গোসল? তোমার গায়ের থেকে কোনো গন্ধ বের হচ্ছে না। কি সুগন্ধ! আমার ওই নাক নষ্ট হয়ে গেছিল তো, বাদ দাও। তুই ঠিকই বলেছিস, পাগল। এই, ঠিকই বলেছেন। আপনি শ্বশুর? আপনিও ঠিকই বলছেন, আপনি মামা। তাহলে আসি শ্বশুর। আমিও যাবো মামা। রোহান, তোর জন্যে গ্রামে একটা খুব সুন্দর পাত্রী দেখেছি, মেম্বারের মেয়ে। দেখলে তুই চিনবি। কিন্তু মামা, ও তো ছোট বাচ্চা মানুষ, ওকে এখনই বিয়ে দিয়ে দিবেন? কি বলো বন্ধু? ও লেখাপড়া শেষ করে বড় একটা কোম্পানিতে ভালো চাকরি করে, আর তুমি ওকে বলতেছো বাচ্চা ছেলে। তাহলে আমি আসি বন্ধু, আসি। এই শ্বশুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে শ্বশুর। আমিও যাবো মামা। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই। না না মা, তুই এমনিতেই অসুস্থ, তুই ভিতরে গিয়ে বিশ্রাম নে, আমি অন্য সময় এসে চা খেয়ে যাবো। কি, আমি এখন যাই মা? আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় বিপদ থেকে যে বাঁচা গেল আল্লাহ। এই, তুমি তোমার মামাকে বশ করলে কিভাবে? উনি যে জেদি মানুষ, কেমন বলছো তাকে? বলেছিলাম যে উনি তোমার বাবা না, ওনার মাথায় সমস্যা আছে, উনি একটা পাগল। কি? আমার বাবার মাথায় সমস্যা? আমার বাবা পাগল? তুমি এটা বলছো? আরে বাঁচার জন্য বলছি, বললে কি মানুষ পাগল হয়ে যায় নাকি? ভালো কথা, তুমি বাবারে কি বলে চুপ করাইছো? তুমি যেটা বলছো আমিও সেটাই বলছি। মানে আমার মামা পাগল? তুমিও তো বলছো আমার বাবা পাগল, তুমিও আমার বাবাকে পাগল বলছো।
আমিও তোমার মামাকে পাগল করছি, হিসাব শেষ, কাটাকাটি। বাবা আচ্ছা ঠিক আছে, কাটাকাটি। কি ব্যাপার তারা আসো না? যা এক কাপ চা বানায় নিয়ে আসো আমার জন্য। তুমি না বলেছো আমরা মিলেমিশে কাজ করি, তাহলে এখন আমরা মিলেমিশে চালাবো। আসো। আরে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওই আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো আমিও বেলায় রাগ কইরো না বন্ধু। গুড মর্নিং, আপনার জন্য একটি সারপ্রাইজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারপ্রাইজটি পেতে হলে বালিশে নিচে ভালোবাসা হইলাম বুঝি এমন অসহায় কথা না কইয়া বন্ধু থাকি কেমনে। এত তারা কিসে, একটু ধৈর্য ধরুন। সবুজ মলাটের একটি বই আছে, সেই বইয়ের 33 নম্বর পেজে চোখ রাখুন। বন্ধু থাকি কেমনে তোমারে না দেখা বন্ধু বাঁচি কেমনে। এবার আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আপনি এখন যাকে দেখতে পাচ্ছেন তাকে বলুন তার সামনেই একটা শপিং ব্যাগ রাখা আছে, সেটা যেন তিনি খুলে দেন। আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো। এখানে একটি শাড়ি আছে, সেই শাড়িটি পরে আপনি দ্রুত ছাদে চলে আসুন। আমি একটা পাঞ্জাবি পরে আপনার জন্য অপেক্ষা করছি। না বন্ধু তোমায় দেখতে মনে চায় ভালোবাসা হইলাম বুঝি এমন অসহায় কথা না কইয়া বন্ধু থাকি কেমনে তোমারে না দেখা বন্ধু বাঁচি কেমনে। হায় রে কথা না কইয়া বন্ধু থাকি কেমনে তোমারে না দেখা বন্ধু বাঁচি কেমনে। You look so beautiful. থ্যাংক ইউ। এরকম ছোটখাটো সারপ্রাইজ পেতে আমার খুব ভালোই লাগে। তুমি কি জানো এই গত 2 দিন আমি নিজেকে সব থেকে সুখী মানুষ হিসেবে ভাবতে শুরু করেছি। এই 2 দিন তোমার সাথে কাটানো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। গত 2 দিন আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। সাধারণত পুরুষ মানুষ কি করে, টাকার পিছনে দৌড়ায়, কাজ নিয়ে ব্যস্ত থাকে। সে এটাও ভুলে যায় যে তার লাইফ পার্টনার, তার ওয়াইফ তাকে কাছে পেতে চায়। আমি তোমার সাথে এটাই করছিলাম। তুমি আমাকে অনেক কাছে পেতে চাইতা, কিন্তু আমি তোমাকে টাইম দিতে পারতাম না। আই এম সো সরি ফর দ্যাট। রাতে বাসায় এসেও হয় কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, না হয় ঘুমিয়ে পড়তাম, কারণ আবার সকাল সকাল উঠতে হবে, আবার কাজে যেতে হবে। কিন্তু আমি আসলে এখন আসল ব্যাপারটা উপলব্ধি করতে পারছি। তাই তা কি উপলব্ধি করতে পারছো তুমি? উপলব্ধি করতে পারলাম যে পরিবারের জন্য, পরিবারের মানুষের চাহিদা মেটানোর জন্য যেরকম কাজ করা দরকার, ঠিক তেমনি পরিবারের মানুষকে সময় দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তবে জীবনে সুখ আসে, শান্তি আসে। বিয়ের 1 বছর হয়ে গেল, আমি শুধু কাজ কাজ করেই দৌড়ে বেড়ালাম। অথচ তোমার জন্মদিনে তুমি যখন কেঁদে কেঁদে কথাগুলো বলছো, আমি তখন উপলব্ধি করতে পারলাম যে আমি এতদিন যা করছি ভুল করছি। জানো আমি সবসময় এটাই চাইতাম যে তুমি আমাকে একটু সময় দাও, আমাকে সঙ্গ দাও, আমার সাথে একটু টাইম স্পেন্ড করো। শোনো, আমি এটাই করব। সত্যি তো? এই দেখ,
এক সত্যি, দুই সত্যি। পূর্ণা, 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 ইউ ওকে? পূর্ণা, কি হয়েছে তোমার? পূর্ণা, ডক্টর কি অবস্থা? কংগ্রাচুলেশনস। মানে বেবি? ইয়েস। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। মোস্ট ওয়েলকাম। এবারে তোমার মামাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও যখন জন্ম নিবে তখন তোমার মামার কোলে দিয়ে বলবো, এই আপনি দাদা হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ পূর্ণা, থ্যাংক ইউ। ওই আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো আমিও বেলায়। রাগ কইরো না বন্ধু, তোমায় দেখতে মনে চায়। ভালোবাসা হইলাম বুঝি এমন অসহায়।